আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির পূর্ব উপকূলের সমুদ্রে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জাপানের কোস্ট গার্ডও উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত অক্টোবরের শেষের দিকেও কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতারা অ্যাপেক ফোরামে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন। উত্তর কোরিয়ার এই পরীক্ষা এমন এক সময় হল যখন উত্তর কোরিয়া একের পর এক সর্বাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করে চলেছে। চলতি বছরের শুরুতেই দেশটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগে গত বছরের ১ নভেম্বর ওয়াসং-১৯ নামে এক বিশাল নতুন সলিড ফুয়েল ICBM এর পরীক্ষা চালানো হয়। আর গত ১০ অক্টোবর পিয়ংইয়ংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে দেশটির সবচেয়ে উন্নত ওয়াসং-20 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করা হয়। উত্তর কোরিয়ার এই সামরিক সক্ষমতা প্রদর্শনের শুরুটা নতুন নয়। ২০২২ সালের ১৮ নভেম্বর দেশটি ওয়াসং-17 ICBM পরীক্ষা চালায়। তবে সে সময় সবচেয়ে বড় চমক ছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ের উপস্থিতি। সেই প্রথমবার তার অস্তিত্ব জনসম্মুখে নিশ্চিত করা হয়েছিল। ফুটেজে কিমকে তার মেয়ের হাত ধরে মিসাইল ভেহিকেলের পাশে হাঁটতে দেখা যায়। এরপর ২০২২ সালের ডিসেম্বরেই উত্তর কোরিয়া একটি হাই থ্রাস্ট সলিড ফুয়েল মোটরের পরীক্ষা চালায়, যা ICBM এর জন্য একটি বড় ইঞ্জিন তৈরির পদক্ষেপ হিসেবে দেখা হয়। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আরও দ্রুত এবং সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে উৎক্ষেপণ করা সম্ভব। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারির প্যারেডে দেশটি আগের চেয়ে বেশি ICBM প্রদর্শন করে এবং একটি নতুন সলিড ফুয়েল অস্ত্রের ইঙ্গিত দেয়। সেই প্যারেডে ১১টি ওয়াসং-17 এবং নতুন সলিড ফুয়েল ICBM এর প্রোটোটাইপ বা মক আপ দেখা যায়। শুধু আকাশপথেই নয়, পানির নিচেও নিজেদের সক্ষমতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। ২০২৩ সালের ২৪ মার্চ দেশটি হাইল নামে একটি নতুন পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোনের পরীক্ষা চালানোর কথা জানায়। এই ড্রোনটি ৫৯ ঘণ্টারও বেশি সময় ধরে পানির নিচে ৮০ থেকে ১৫০ মিটার গভীরে টহল দেয়। একই বছরের ৬ সেপ্টেম্বর উত্তর কোরিয়া তার প্রথম ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন চালু করে। হিরো কিম কুন ওকে নামের এই সাবমেরিনটিকে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে।